আজকে এত ছোট ছোট শিশুদের এখানে দেখে আসলে খুবই আনন্দ হচ্ছে, কারণ এই কার্যক্রমটির মধ্যে আমরা যখন ছবিগুলো পাই পেছনে লেখা যে নার্সারি বা প্লে গ্রুপ বা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, এটা আসলে অদ্ভুত একটা অনুভূতি তৈরি করে আমাদের মধ্যে যে এত ছোট ছোট শিশুরা আমাদের সাথে যোগাযোগ তৈরির চেষ্টা করছে। এই যে একটা ছবি তো আসলে এক ধরনের যোগাযোগ তৈরির মাধ্যমে আমরা যেমন লিখি কিংবা গান করি বা একটা ভঙ্গি দিয়ে নাচ করি কিংবা ছবি আঁকি, সব কিছুই কিন্তু নিজেকে প্রকাশের একটা মাধ্যম। তো এই ছবির মাধ্যমে যদিও আমরা বলেছি যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিভিন্ন বিষয় নিয়ে ছবিটা আঁকতে হবে, বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের যেমন ভিন্ন হয়েছে, আবার দেখা যাচ্ছে যে একই বিষয়কে একটা চিত্রই এঁকেছেন, হয়তো আমরা বুঝতে পারছি যে কোন দৃশ্যটা আঁকতে চেয়েছেন, কিন্তু দুজন বা তিনজন ভিন্নভাবে এঁকেছেন। এই বিষয়টি যদিও আমি ছবি আঁকার বা ছবি দেখার লোক অত নই, আমি শুধু যেটা ভালো লাগে সেটাকে বলতে পারি যে আমার এটা ভালো লাগছে, কেন লাগছে সেটাও হয়তো আমি ব্যাখ্যা করতে পারবো না, যেহেতু আমি চিত্রশিল্পী নই। সেটা হয়তো ভাই পারবেন। কিন্তু এখানে বাচ্চারা যে খুবই মনোযোগ দিয়ে, খুবই আন্তরিকতা দিয়ে তাদের চিন্তা, তাদের জানার যে পরিধি, যা তারা দেখেছে কিছুদিন আগে, সেটাকে যেভাবে ফুটিয়ে তুলেছে, এটা সত্যি খুব মাঝে মাঝে অবাক হতে হয়েছে কিছু কিছু ছবি দেখে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নিচে আমরা চেষ্টা করেছি ছবিগুলো সবাই যেন দেখতে পারে সেভাবে রাখার। তো অনেকে এসেছেন এখানে, আমরা একটা প্রদর্শনী করেছি, জুলাই আগস্টের বই প্রদর্শনী, যেটার সাথে আসলে আরেকটু বড়রা সেটার সাথে সম্পর্কিত, যেমন কলেজের ছেলে মেয়েদেরকে আমরা লিখতে দিয়েছি। তো সেক্ষেত্রে ওটা এবং এটা মিলে, এই দুটো মিলে এবং প্রদর্শনীটা মিলে আমাদের জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে আয়োজিত পুরোপুরি জুলাই আগস্ট অভ্যুত্থানের একটা বর্ষপূর্তির উদযাপন। আমরা চেষ্টা করব যে বাচ্চারা যেন আরও বেশি ছবি আঁকায় উৎসাহিত বোধ করে। সে কারণে এবার যেমন আমরা বিষয় নির্দিষ্ট করে দিয়েছি, হতে পারে যে এমনও কোনো দিন আমরা একটা লাইব্রেরির পাঠকদের মধ্যে একটা প্রতিযোগিতা করতে পারি, যেটাতে হয়তো আমরা কোনো বিষয় দেব না, যার যা মনে আসে সে সেটাই আঁকলেন। বাচ্চাদের বিভিন্ন চিন্তা, তারা আসলে কি ভাবে, সেটা হয়তো আমরা ছবির মাধ্যমে জানতে পারবো। যেমন আমি একটা সময়ে একটা শহরে ছিলাম, সেখানে একটা লাইব্রেরি ছিল বড়, আমি দেশের বাইরের কথা বলছি। সেখানে অনেক বাচ্চা আসতো পড়তে। বাচ্চাগুলোর পারিবারিক জীবন, তাদের পারিবারিক জীবনে কোনো সমস্যা আছে কিনা ওখানকার স্থানীয় পুলিশ প্রশাসন তারা জানতে চায়, কিন্তু বাচ্চাদের যদি সরাসরি জিজ্ঞাসা করে যে তাদের বাসায় কি হয় বা তাদের সাথে সবাই কেমন ব্যবহার করে, তারা কিভাবে দিন কাটায়, কি করে, তাহলে হয়তো বাচ্চারা অনেকে ঠিকমতো বলতে পারবেন না বা অনেক কিছু মনে থাকবে না। কিন্তু যদি ছোট ছোট সেই বাচ্চাগুলোকে 5-6 বছর বয়স, তাদের সবাইকে ছবি আঁকতে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তারা অনেক তথ্য পেয়ে গেছেন যে কোন বাচ্চাটা বাসায় আসলে কিভাবে দিন কাটায়, কি করে। তো এই যে ছবি একটা এমন মাধ্যম যেটা আসলে একটা বাচ্চাকে হয়তো আমরা বুঝতে পারছি না, কারণ বাচ্চাটা আসলে অনেক সঠিকভাবেই চিন্তা করে, কিন্তু আমরা বড়রা মনে করি যে বাচ্চা আসলে ঠিক মতো বোঝে না, ও বোধহয় এটা বলতে পারবে না, ও বোধহয় এটা বুঝতে পারছে না। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আসলে ওদের দুনিয়াটা আসলে অন্যরকম, ওরা ওদের মধ্যে খুব ভালোভাবেই যোগাযোগ করতে পারে। ওরা আসলে সবই যা ঘটছে চারদিকে সবই দেখে এবং মনে রাখে এবং বুঝতে পারে। এই ব্যাপারটা হয়তো আমরা বড়রা অনেক সময় ঠিক মতো আমরা সেটা মূল্যায়ন করি না। আমরা হয়তো ঠিক মনে করি যে ও বোধহয় বুঝতে পারছে না, সে আসলে সবই দেখছে, সবই বুঝতে পারছে এবং যা ঘটছে সেটা সে ছবির মধ্যে সুন্দর করে ফুটিয়ে তুলছে।